The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. দেখুন, বাংলায় শিল্প আমরা তো বরাবরই আনতে চাই, নেই বলেই তো আনতে চাই, থাকলে কেন আনতে চাইতাম? আমি এমন ইন্ডাস্ট্রিয়ালিস্টের নাম করতে পারি, আমি নাম করে তাকে মানে তাকে বিড়ম্বনায় ফেলবো না। তার বয়স এখন 60-70-এর উপরে, তিনি তার জীবনের পুরোটা এখানে কাটিয়েছেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার ইন্ডাস্ট্রি আছে। পশ্চিমবঙ্গে কয়েক বছর আগে তিনি প্রথম ইন্ডাস্ট্রি করলেন। এতদিন পশ্চিমবঙ্গে তিনি ইন্ডাস্ট্রি খোলেননি, দেখেছেন সারা জীবন পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি খোলার সাহস পাননি। এটা তার দোষ না, আমি তাকে ব্লেম করছি না। এটা কেন হয়েছে? কারণ পশ্চিমবঙ্গের বহুদিন ধরে পশ্চিমবঙ্গের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য উপযুক্ত নয়, এখনো উপযুক্ত হয়নি। আরো মাচ মোর উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি। গতকাল প্রধানমন্ত্রী আমাদের ভারতে বলেছিলেন শেষে ছিলেন যে সমস্ত দল তাদের সঙ্গে মিলে এমন কিছু কাজ করছেন যেটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা দেখছেন। যাদবপুর সম্প্রতি ঘটনায় আন্দোলনের সঙ্গে আহত হয়। দেখুন, নকশাল আন্দোলন বা নকশাল মুভমেন্ট ভারতবর্ষের অস্তিত্বের জন্য ভালো নয়, ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য ভালো নয়। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষের অনেকগুলো জেলা বা স্টেট নকশালাইট ইনফেস্টেড জেলা হিসেবে পরিচিত ছিল। তারা ছোট হতে 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 একদম এখন সীমিত কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, থ্যাঙ্কস টু দ্য অনারেবল হোম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। এবং তিনি বলেছেন, তিনি একটা টার্গেট রেখেছেন যে এই দিনের মধ্যে আমরা পুরো এরিয়াগুলোকে আমরা স্যানিটাইজ করে দেবো, অর্থাৎ নকশালাইট মুভমেন্টের বাইরে নিয়ে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে তাদের যারা নকশাল আন্দোলনকে যদি আমরা দেখি, তার দুটো মেনলি ডোমেন আছে, আমি যদি বলি বোঝার সুবিধার জন্য। একটা হচ্ছে যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট করেন, আর একটা যারা কমরেড উইথ গানস, যারা ফিল্ডে লড়াই করে। তো যারা ইন্টেলেকচুয়াল সাপোর্ট দেন তারা বহু বছর ধরে পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আখড়া ছিল এবং এখনো আছে বেশ কয়েক জায়গায়। তারা কখনো ছদ্মবেশ ধারণ করে, মাননীয় প্রধানমন্ত্রী সেটাই বলেছেন। আমরা এর আগে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে, যে অ্যাক্টিভিটিস গুলো নকশালাইট মুভমেন্টকে সাপোর্ট দেয়। সেটা ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের যুবকদের জন্য ভালো নয়। এবং যাদবপুরের আমাদের বলতে লজ্জা হয়, কিন্তু যাদবপুরের এই ইতিহাসও আছে। নবীন প্রজন্ম হয়তো জানেন না যে যাদবপুরের মধ্যে এই অতি বামদেব দ্বারা একজন উপাচার্য, তিনি খুন হয়েছিলেন, গোপাল বাবু। নতুন প্রজন্ম হয়তো জানেন না, খুব বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিলেন গোপাল বাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এবং ঠিক যেরকম হয়, বড়লোক বাবার একজন ছেলে সে খুন করেছিল এই বামপন্থার নাম করে, এবং তারপরে পুলিশের হাত থেকে বাঁচতে সে পুঁজিপতিদের দেশ বলে পরিচিত আমেরিকাতে পালিয়ে যান এবং আমেরিকাতে সারা জীবন কাটান। তখন কিন্তু তার আর গরিব মানুষের কথা মনে পড়ে। দেখুন, এই আরবান নকশালরা বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হন, যারা ডেমোক্রেটিক ওয়েতে পার্টিসিপেট করে। গতবার যেমন নো ভোট টু বিজেপি হয়েছিল, এদের দ্বারাই হয়েছিল পশ্চিমবঙ্গে। অচল অবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সর্ড, প্ল্যান্ড। নাহলে আপনাদেরই আমি প্রশ্ন করছি, আপনারা অনেক বুদ্ধিমান মানুষ এখানে, যারা বাংলার তথা ভারতবর্ষের রাজনৈতিক গতিবিধির উপর নজর রাখেন নিখুঁতভাবে। এত বছর বাত্যবাবু কত বছর শিক্ষামন্ত্রী আছেন? 3 বছরের বেশি হয়ে গেছে। তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। হঠাৎ করে এই ভোটের আগে, যখন ঠিক 1 বছর মতো বাকি আছে, তার যাদবপুরে যাওয়ার কি প্রয়োজন?